তুই আমার বেটার নামে কলঙ্ক, চৌধুরী বংশের মানের ইজ্জত ধুলায় মিশে দিচ্ছিস, কিছু একটা কর। মা, তুমি কিভাবে ভাবলে চৌধুরী বংশের মান ইজ্জত এত সহজে ধুলায় মিশতে দিব? এই চিল্লু, চল। এই গরিবের বাচ্চা গরিব, তোর মেয়েকে উস্কাইয়া দিয়া আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য ভাব লাগাইছস, মেয়েকে দিয়া লটর পটর করাইতেছস, আমি হইতে দিব না। এই তোর মাইয়ারে যদি আমার ছেলের সঙ্গে আবার দেখি, একবারে খাল্লাস কইরা দিমু। চৌধুরী সাহেব আদেশ দেন, হান্দা দে। এই র, কাচার মাচার করিস না। চৌধুরী বংশের একটা উসুল আছে, প্রথমে হুঁশিয়ারি করি, তারপরে খাল্লাস। চৌধুরী সাহেব আমার মাকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। এই গরিবের বাচ্চা, কথা জানি মনে থাকে। এই চল। মাসি, আজকে তোর জন্য আমার এত লজ্জিত হতে হলো। আমরা গরিব হতে পারি মা, কিন্তু আমরা ভিখারি না। তুই আমাকে কথা দে মা, তুই ওই চৌধুরীর বাড়ির ছেলের সাথে কোনোদিন মিলবি না। আর যদি ওই ছেলের সাথে তুই কোনোদিন দেখা করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ইস রে, মাথাটা গরম। এই চিল্লু, দেখ রফিক কোথায়। চৌধুরী সাহেব ওই যে রফিক আইছে। এইদিকে আয়। আর একদিন যদি ওই ফকিন্নির বাচ্চার সাথে ঘুরতে দেখেছি, ওই ফকিন্নির বাচ্চাদের মেরে আমি এই দেশে থেকে তাড়াইয়া দিব, আর তোকে আমি ত্যায্য পুত্র করব। কথাটা জানি মাথায় থাকে। যা। এই, তোর ছেলেকে ভালো করে বুঝিয়ে দিবি, না হলে মার ছেলের অবস্থা দুইটা একই হবে। মারিয়া, তুমি তোমার আঙ্কেলের বাড়িতে ঘুরতে যাও, আমি ফোন করে দিয়েছি। ঠিক আছে বাবা। হ্যালো, ওই বন্ধু, তোর হবু বৌমাকে পাঠিয়ে দিয়েছি। মেঘনা চাইতেই জল, আমার হবু বৌমা এসে গেছে। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরে কথা বলবো নে। হাই আঙ্কেল। থাক মা থাক, অনেক বড় হও। ও মা, শুনছো? দেখো তোমার নাত বউ এসেছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। রফিকের ভিতরে কি দেখছো? সেটা আমার ভিতরে নয়। রফিক বড়লোক হতে পারে, কিন্তু এই জমিনের দিকে আমি বেশি। কান খুলে শুনে রাখ, তুই যদি আমার না হস, তুই কারও হতে পারবি না। যা যা, তোকে আমি পরে দেখে নেব। চলো না রফিক, গ্রামটা অল্প ঘুরে আসি। যাও তো রিয়া, আমাকে ডিস্টার্ব দিও না, আমার মুডটা ঠিক নেই। তা যাবি কেন? ওই গরিবের বাচ্চাটার কথা সারাদিন মনে পড়ে, তাই তো। যেমন মাও তেমন তার ছেলে। তোর জন্য আমার কথা শুনতে হয়, তুই যেতে পারিস না? আমার আর ভাল লাগছে না, চলো। জান, মন খারাপ করছো কেন? তুমি তো আমার চল হাট। ছি। রফিক, তুমি তো আমাকে কখনো ভুলে যাবে না।
100 মেয়েও দাঁড় করায়, তাও আমি তোমাকে বিয়ে করবো। বাড়িতে কেউ আসেন ভাবি? আপনাদের চিঠিটা নিয়ে যান। ভাই কিসের চিঠি? জানি না ভাবি, খুলে দেখেন। আরে ভাই এদিকে আসো তো মা। দেখ তো এটা কিসের চিঠি? মা আরিফা তুই তো কাঁদছিস কেন রে? মা, আমার স্বপ্ন আর তোমার আশা দুটোই পূরণ হয়েছে। মা, আমি পুলিশ অফিসার হয়েছি। মেয়েকে দিয়া লটর পটর করাইতেছস, আমি হইতে দিব না। ওই চৌধুরী আমাকে অপমান করেছিল, তার প্রতিশোধ তুই অক্ষরে অক্ষরে নিবি। কার এত বড় কলিজা, চৌধুরী বাড়ির ইন্ডাস্ট্রি ছিল মারে। চৌধুরী সাহেব, আপনার ইন্ডাস্ট্রিতে যে সিল মেরেছে সে নাকি আমাদের গ্রামের এক অফিসার। এই বলদের বাচ্চা বলো, তুই জানিস না এই চৌধুরীর ভয়ে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়? টাকার ব্যাগটা নিয়ে আয়, ওর মুখে মেরে মুখটা বন্ধ করে দিয়ে আসি। এই বড় লোকের বাচ্চা চৌধুরী, গরিবদেরকে মানুষ বলে গণ্য করিস না। আজকে তোর টাকার অহংকার সব মাটিতে মিশিয়ে দেব। মাথাটা নষ্ট, বুক ভরা কষ্ট, গরিবদের কথা আর সহ্য হচ্ছে না। এই চিল্লু, পয়সা ব্যাগটা ওর মুখে মেরে দেয়। বাহ চৌধুরী বাহ, আমি এই অপেক্ষায় ছিলাম। পুলিশকে ঘুষ দেওয়ার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার